আপনার যদি ক্ষমতা থাকে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে 4টে ভাষায় লেখা আছে হিন্দু ব্যতীত কাহারও প্রবেশ এখানে চলিবে না, কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করবে। আপনি দীঘাতে লিখতে পারবেন তো? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। শুভেন্দুর দাবি বিজেপি সরকার গঠনের 1 মাসের মধ্যে ওএমআর বার করে যোগ্যদের তালিকা করে সুপ্রিম কোর্টে গিয়ে বলবো এদের চাকরি ফিরিয়ে দিন, এমনকি লিগ্যাল সাপোর্ট দেওয়ারও আশ্বাস দিলেন বিরোধী দলনেতা। আমরা বলছি বিজেপিকে আনুন, সরকার গঠনের 1 মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো হুজুর এরা যোগ্য, এদের চাকরি আপনি ফিরিয়ে দিন। আমরা কমিটেড। এই সরকার মানবিক, সেই কারণেই নরেন্দ্র মোদীজি 24 সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগ্যাল সাপোর্ট আপনাদের দেবে। এখনো আমি মনে করি যারা যোগ্য, যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে, তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে, তাদেরকে লিগ্যাল সাপোর্ট বা লয়ারদের যে ফিস দেওয়ার কাজ, আমি তো বলেছি আমরা 65 জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব, আপনাদের খরচ করতে হবে। বাস পুড়ানো, ট্রেন পুড়ানো, রেল স্টেশন জ্বালানো, অন্যদের আক্রমণ করা, মোথাবাড়ির মতো করা, বেলডাঙ্গার মতো করা, এই কাজগুলো থেকে বিরত থাকুন। দেবব্রত মাইতি, রথিবালা আড়ির মতো অনেক হিন্দুকে আমরা হারিয়েছি নন্দীগ্রামের মাটিতে কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য। আমরা আর একটাও হিন্দুকে এইভাবে আমাদের কাছ থেকে সরে যেতে দেব না। ममता बनर्जी बोला था ट्रिपल तलाक नहीं चलेगा, वो तो कानून हो गया, ये भी कानून हो गया, राष्ट्रपति मैडम का असाइनमेंट हो गया और गेजेट नोटिफिकेशन हो गया, आज से कानून लागू है। उन्नी राम मंदिर निर्माणের দিন কলকাতায় মিছিল করেছিলেন কেন? 22 জানুয়ারি 2024 ভারতবর্ষে অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন। কোন মুখ্যমন্ত্রী বলেছিলেন রাম মন্দির মানি না? আপনি 66 কোটি লোক যখন কুম্ভে স্নানে যায় আপনি বলেন মৃত্যু কুম্ভ বিধানসভায় দাঁড়িয়ে। আপনি ঈদের দিন নামাজ পড়তে গিয়েছিলেন, গিয়ে বলছেন গন্ধা ধর্ম, আপনার অধিকার আছে। আপনি আমাদের বলছেন জুমলা পার্টির জুমলা গন্ধা ধর্ম। সব বিজেপির যারা করে 2,33,27,000 হিন্দু এবং আদিবাসীরা ভোট দিয়েছে, এদের সবার ধর্ম হচ্ছে গন্ধা। গন্ধা মানে নোংরা। আপনি নিজে আপনার মুখের ভাষা, আপনার বাচনভঙ্গি, আপনি খুশির ঈদে শুভেচ্ছা দেন ধর্মীয় রীতি মেনে, আমাদের আপত্তি নেই। আপনি রামনবমীতে শুভেচ্ছা দেন রামের ছবি বাদ দিয়ে। আপনি নিজের আপনার আচার আচরণ, কথাবার্তায় আপনি নিজে হিন্দু বিরোধী প্রমাণ করেছেন। আপনি একটা মিথ্যাবাদী। দীঘাতে হিটকোট টেন্ডারে লেখা আছে জগন্নাথ দেব সাংস্কৃতিক কেন্দ্র, আর আপনি র্যান্ডাম বলে যাচ্ছেন জগন্নাথ মন্দির। আপনার যদি ক্ষমতা থাকে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে 4টে ভাষায় লেখা আছে হিন্দু ব্যতীত কাহারও প্রবেশ এখানে চলিবে না, কেবলমাত্র হিন্দুরাই প্রবেশ করবে, আপনি দীঘাতে লিখতে পারবেন তো? পারবেন? ক্ষমতা আছে? আপনার নিজের ভাষা, আচার আচরণ, কার্যপদ্ধতির মধ্য দিয়ে আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি একজন জালি হিন্দু। আপনি পিতৃপক্ষে যান কেন? পিতৃপক্ষ হিন্দুরা মানে না, অশুভ ওটা। পিতৃপক্ষে গয়াতে যায় সবাই, গিয়ে তাদের যারা পিতামাতা গত হয় পিণ্ডদান করে। পিতৃপক্ষে শুভ কাজ কেউ করে না। আপনি কেন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরে বেড়ান? কালকে জঙ্গিপুরে কি হলো?
জঙ্গিপুরের পুরসভা আপনার, এমএলএ আপনার, এমপি আপনার, জেলা পরিষদ আপনার। সেখানে কালকে বেচারা পুলিশদেরকে গাড়িগুলো পুড়ালো হলো, আপনার মুখে মোথা বাড়ি নিয়ে কেন নেই? ৭৪টা হিন্দু দোকান ভাঙলো, লুট করলো, আপনার মুখে একটা শব্দ নেই কেন? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।